আচ্ছা, একবার ভাবুন তো, যদি এমন হতো যে এই পৃথিবীকে একটা স্বর্ণযুগে বদলে ফেলার জন্য একটা গোপন নকশা বা ব্লুপ্রিন্ট আমাদের হাতে রয়েছে। আজ আমরা ঠিক এমনই এক গভীর আধ্যাত্মিক পরিকল্পনার কথা বলবো, যার শুরুটা হয় মাত্র দুটো শব্দ দিয়ে। ওম শান্তি। এই দুটো শব্দ আমরা কতবার শুনেছি, তাই না? কিন্তু এর আসল মানেটা নিয়ে কি আমরা কখনো সেভাবে ভেবেছি? এটা কিন্তু শুধু একটা অভিবাদন নয়, এটা এক গভীর দর্শন, যা আজকের পুরো আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। এর মানেটা কিন্তু খুব গভীর। আমি এক শান্ত স্বরূপ আত্মা। একবার ভাবুন কথাটা। এখানে কিন্তু বলা হচ্ছে না যে শান্তি আমাদের অর্জন করতে হবে, বরং বলা হচ্ছে শান্তি আমাদের আসল স্বভাব, আমাদের আসল পরিচয়। এই ছোট্ট ধারণাটাই কিন্তু এই পুরো যাত্রার ভিত্তি। তো এই পুরো ব্যাপারটাকে ভালোভাবে বুঝতে হলে চলুন আমরা 5টা ধাপে এগিয়ে যাই। আমরা শুরু করব অসীম সুখের একটা প্রতিশ্রুতি দিয়ে। তারপর দেখব আমাদের পৃথিবীর বর্তমান অবস্থাটা ঠিক কী। এরপর আমরা জানব সেই বিশেষ দিব্য পরিকল্পনাটা কি, পবিত্রতার পথ কোনটা, আর সবশেষে কিভাবে সেই স্বর্গীয় উত্তরাধিকার পাওয়া সম্ভব। দেখুন, বেশিরভাগ আধ্যাত্মিক আলোচনাতেই কি হয়, আগে সমস্যাটা বলা হয়, তাই না? কিন্তু এখানে ব্যাপারটা একদম উল্টো। এই আলোচনা কোনো সমস্যা দিয়ে শুরুই হচ্ছে না, বরং শুরু হচ্ছে এক অবিশ্বাস্য পুরস্কারের প্রতিশ্রুতি দিয়ে। আর সেই প্রতিশ্রুতিটা হলো এই: অসীম জগতের পিতা এখন অসীম সুখের অবিনাশী উত্তরাধিকার প্রদান করছেন। এটা কিন্তু কোনো ছোটোখাটো কথা নয়, কোনো অল্প সময়ের সুখ নয়, একেবারে অনন্ত, অফুরন্ত সুখের উত্তরাধিকারের কথা বলা হচ্ছে। আর এই বিশ্বাসটাই এই পথের অনুগামীদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটা প্রতিশ্রুতির দরকারটা কেন পড়ল? মানে সমাধানটা কতটা জরুরি সেটা বুঝতে হলে তো আগে আমাদের সমস্যাটা দেখতে হবে, তাই না? চলুন দেখি বর্তমান বিশ্ব সম্পর্কে এখানে কি বলা হয়েছে। এই শিক্ষায় না দুটো যুগের মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ দেখানো হয়েছে। একদিকে ভাবুন সত্যযুগ বা স্বর্ণযুগ, যেখানে ছিল শুধু পবিত্রতা, শান্তি আর সুখ। আর ঠিক তার উল্টো দিকে আছে কলিযুগ বা লৌহযুগ, যা অপবিত্রতা, দুর্নীতি আর দুঃখে ভরা। এই তুলনাটা আসলে আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কোথা থেকে কোথায় এসেছি আর কোথায় ফিরে যাওয়া সম্ভব। আর বর্তমান যুগ নিয়ে যে বর্ণনাটা দেয়া হয়েছে তাতে কিন্তু কোনো রাখ ঢাক নেই। বলা হচ্ছে এটা দুঃখ আর দুর্নীতির এক জগৎ। একটা শব্দ ব্যবহার করা হয়েছে, তম প্রধান, মানে সবকিছুই তার সবচেয়ে খারাপ, সবচেয়ে অধপতিত অবস্থায় পৌঁছে গেছে। আর তার ফলেই আমরা দেখছি প্রাকৃতিক দুর্যোগ, সংঘাত, আর সবচেয়ে ভয়ঙ্কর হলো বিনাশকালে বিপরীত বুদ্ধি, মানে মানুষের বুদ্ধিও যেন ধ্বংসের দিকেই ঝুঁকে পড়েছে। তো এত সব শুনে মনে হতেই পারে যে কোনো আশাই কি নেই, কিন্তু এই শিক্ষা বলছে আশা আছে। আর এখানেই আসে সেই দিব্য পরিকল্পনা, সেই ব্লুপ্রিন্ট, যা এক মহাজাগতিক স্থপতি তৈরি করেছেন এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য। তাহলে কে সেই স্থপতি? এখানে বলা হচ্ছে অসীম জগতের পিতা, জ্ঞানের সাগর, পতিত পাবন, গীতার ভগবান হলেন শিব। এখানে তাকে শুধু একজন দেবতা হিসেবে নয়, বরং এই বিশ্বব্যাপী পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে দেখানো হয়েছে। এই ধারণাটা বোঝা কিন্তু খুব জরুরি। বেশ, পরিকল্পনা তো হলো, কিন্তু সে পথে চলবো কি করে? পথ দেখাবে কে? তার জন্যই রয়েছে শ্রীমত। এটাকে একটা ম্যাপ বা গাইড বুকের মতো ভাবতে পারেন। এগুলো হলো সেই দিব্য নির্দেশ যা একদম নিখুঁতভাবে মেনে চলতে হবে। বলা হয় সামান্য এদিক ওদিক হলেই কিন্তু উত্তরাধিকার হাতছাড়া হয়ে যেতে পারে। আর দেখুন, এই জ্ঞানটা শুধু থিওরির মধ্যে আটকে নেই, এটা কি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য একদম পরিষ্কার কিছু স্টেপসও বলে দেওয়া হয়েছে। যেমন সহজ ভাষায় মূল বার্তাটা কার্ডে ছাপানো, নতুন পৃথিবী কিভাবে তৈরি হচ্ছে তা বোঝানো, আর এটা স্পষ্ট করা যে এই কাজে অনুগামীরা নিজেদের শরীর, মন এবং ধন দিয়ে সেবা করে। এটা এক কথায় একটা কল টু অ্যাকশন। এতক্ষণ তো আমরা বড় বড় পরিকল্পনার কথা শুনলাম, কিন্তু এর সাথে আমাদের রোজকার জীবনের সম্পর্কটা কি? এখানে কিন্তু সবচেয়ে জরুরি অংশটা আসছে। মানে এই বিশাল পরিবর্তনটা আসলে শুরু হয় আমাদের নিজেদের ভেতর থেকে। এটা একটা ব্যক্তিগত রূপান্তরের যাত্রা। আর সেই ব্যক্তিগত পরিবর্তনের পথে সবচেয়ে বড় বাধা কোনটা? বলা হচ্ছে কাম মহাশত্রু। এটাকে এত বড় শত্রু বলা হচ্ছে কারণ এই শিক্ষা অনুসারে এটাই আমাদের সব বিকার বা খারাপের মূল। এটাই আমাদের আসল শান্ত স্বরূপ থেকে আমাদের দূরে সরিয়ে দেয়। তাই এই বাধাকে জয় করাটা খুব জরুরি। তাহলে এই পথে একজন সঠিক বা অ্যাকিউরেট শিক্ষার্থী হওয়া যায় কিভাবে? তার জন্যও কিছু পরিষ্কার গাইডলাইন আছে। যেমন সত্যবাদী হওয়া, মানে মনে আর কথায় কোনো তফাৎ না রাখা, বিনা গাফিলতিতে শ্রীমত মেনে চলা, অন্য বিষয়ে মন না দেওয়া, সেবার কাজে বাধা তৈরি না করা, আর সবসময় পিতাকে স্মরণ করা। এই সবগুলো মিলেই ব্যক্তিগত রূপান্তরের একটা সম্পূর্ণ প্যাকেজ। তো এত চেষ্টার পর, এত সাধনার পর শেষ পর্যন্ত ফলটা কি? চলুন সেটাই দেখি।
এই পথের শেষে কি অপেক্ষা করছে আমাদের জন্য। আর এখানে আমাদের ব্যক্তিগত যাত্রাটা একটা বিশাল কসমিক টাইমলাইনের সাথে জুড়ে যায়। দেখুন, এখানে একটা পুরো চক্রের কথা বলা হয়েছে, যা স্বর্ণযুগ থেকে শুরু হয়ে লৌহ যুগে এসে শেষ হয়। আর আমরা ঠিক কোথায় আছি? সঙ্গম যুগে, মানে ঠিক পরিবর্তনের মোড়ে দাঁড়িয়ে আছি আমরা। এই সময়টার গুরুত্ব অপরিসীম। আর যারা এই কঠিন পথটা সফলভাবে পার করতে পারবে তাদের জন্য পুরস্কারটাও একদম নির্দিষ্ট। এই সংখ্যাটা ২১। এটা হলো প্রতিশ্রুত ২১ জন্মের স্বর্গীয় উত্তরাধিকার। মানে এটা হলো সেই চূড়ান্ত প্রাপ্তির একটা স্পষ্ট প্রতীক। আর এই উত্তরাধিকারটা কিন্তু কোনো অল্প সময়ের জন্য নয়, এটা চলবে পুরো ২৫০০ বছর ধরে, মানে কল্পের অর্ধেক সময় ধরে শুধু সুখ আর সুখ। ভাবা যায়, এটা কোনো সাধারণ পুরস্কার নয়, এ এক মহাকাব্যিক প্রতিশ্রুতি। তাহলে সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এখানে লৌহযুগ থেকে স্বর্ণযুগে যাওয়ার একটা স্পষ্ট পথ দেখানো হয়েছে। এখন প্রশ্নটা হলো, সেই পথে হাঁটার জন্য যে ব্যক্তিগত পরিবর্তনটা দরকার, যে সাধনাটা দরকার, সেটার জন্য আমরা কতটা প্রস্তুত? এমন এক দিব্য উত্তরাধিকার দাবি করার ইচ্ছেটা কি আমাদের মধ্যে আছে? উত্তরটা আসলে আমাদের প্রত্যেকের নিজের ভেতরেই খুঁজতে হবে।